হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ সবসময় থাকা উচিত। কারণ পজিটিভ না থাকলে জীবনে পজিটিভ কিছু হবে না। নেগেটিভ হয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন, শরীর খারাপ লাগবে। মন খারাপ থাকা মানেই, নেগেটিভ হয়ে থাকা মানেই সবকিছুই খারাপ লাগবে। তো আজকে যে টপিকটা রেখেছি, আপনার এটা আধ্যাত্মিক প্রেমের যাত্রা। আপনার এটা আধ্যাত্মিক প্রেমের যাত্রা। আপনার জন্যই তার ভালোবাসা, বিশ্বাস ও অনুভূতি কিন্তু প্রচুর রয়েছে। কারণ দুজনেই মনে হয় আপনারা আধ্যাত্মিকতা পথে আছেন, যার জন্য দেখা যাচ্ছে এই যে আপনাদের ভালোবাসাটা আধ্যাত্মিক পথেরই প্রেম যাত্রা। তো হতে পারে অনেকেই থাকেন আধ্যাত্মিক পথেও কিন্তু দুজনেই আধ্যাত্মিকতা পথে থেকেও কিন্তু প্রেম হয়। সেই প্রেমটাও কিন্তু একটা আলাদা সুন্দর সম্পর্ক হয়। দেখি, চলুন আগে কি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুদের এটা আধ্যাত্মিক প্রেমের যাত্রা, তাহলে সেইভাবে কাট দাও আমাকে। এটা কি আপনার আধ্যাত্মিক প্রেমের যাত্রা? হ্যাঁ, আপনার জন্যই তার ভালোবাসা, বিশ্বাস এবং অনুভূতি কিন্তু রয়েছে। দেখুন, ইউনিভার্সাল যদি আধ্যাত্মিক পথের যদি হয় এই প্রেমটা, তাহলে কিন্তু সব কার্মিক রিলেশন, বন্ধু বান্ধব সব কিন্তু সরিয়ে দেবেন ইউনিভার্স। দেখবেন আপনি বা আপনার পার্টনার দুজনেও হতে পারেন কোনো হিলারের কাজ করেন, কোর্টের জাজ, ডক্টর, নার্স, হিলার, যে কোনো হিলার, যে কোনো অ্যাডভাইজার, যে কোনো অ্যাডভাইজার, ঠিক আছে? সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, অ্যাডভাইজারের কাজ করেন হয়তো। এখানে দেখা যাচ্ছে দা এম্পারার এসছে। আপনাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি চলবে, খুব সুন্দর সম্পর্কটা চলবে। এখানে আপনাকে কিন্তু ওয়ার্ল্ডের মতো দেখেন উনি, আপনাকে একটা দা ওয়ার্ল্ড বা দা এম্প্রেসের মতো দেখেন। এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটার মধ্যে সত্যিকারেরই একটা আধ্যাত্মিক প্রেম যাত্রা। আপনার জন্যই তার ভালোবাসা। এখানে দেখুন প্রচুর ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে ওনার। উনি কিন্তু আপনার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন, পারছেন না, হয়তো নো কন্টাক্টে আছেন বা সেরকম ভাবে আপনাদের সঙ্গে কথা নেই। উনি খুব কষ্ট পাচ্ছেন, কারণ এই যাত্রাগুলো কিন্তু একটা আত্মার সম্পর্ক হয় বা সোল জার্নি হয়। সেই সোল জার্নিটা কিন্তু ভীষণ কষ্টের হয়, কিন্তু কষ্টটা সহ্য করাটা হচ্ছে বিশাল ব্যাপার। কারণ দেখুন, উনি চাইছেন এখন হয়তো এমন একটা আপনারা পজিশনে আছেন, কোনো দিক দিয়ে একটা কম বেশি আছে, সেটা কাস্টের হতে পারে, বয়সের হতে পারে, পয়সা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে। হ্যাঁ, তারা হয়তো, আপনি হয়তো বিশাল হাইফাই একটা জায়গায় রয়েছেন, সে হয়তো সেরকম ভাবে সেরকম কিছু নয়, বা আপনি হয়তো সেরকম কিছু নয়, সে হয়তো হাইফাই পজিশনে আছেন। এগুলো কিন্তু হয় এইসব সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছি, যেটা আমি সেটাই বলবো, যে এনার্জিটা আমি পাচ্ছি এখানে, আপনাদের মধ্যে কোনো একটা ডিফারেন্স আছে। সবার হবে না, এই রিডিংটা সবার সাথে কিন্তু যাবে না। আপনার সাথে প্রচুর ইমোশনাল কিন্তু অ্যাটাচ, প্রচন্ড কিন্তু ইমোশনাল অ্যাটাচ হয়ে রয়েছেন এবং প্রচুর পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। উনি কিন্তু
দেখছেন যে একটা ঘরের মধ্যে যেন পুরো আটকে অন্ধকারের মধ্যে রয়েছেন। দেখুন এখানেও দেখুন চোখটা বেঁধে রেখেছেন। উনি কিন্তু মনে করছেন যে এই প্রসেসটা, যে ইউনিভার্সের যে একটা জার্নি, এই জার্নিটা উনি কিন্তু মানছেন এবং দুজনেই কিন্তু এই জার্নিতে রয়েছেন এবং উনি ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিচ্ছেন ওনাকে যে এই জার্নিটা কিন্তু যে কোনো জার্নি নয়, এটা কিন্তু আধ্যাত্মিক প্রেমের যাত্রা। উনি কিন্তু আপনাকে ভীষণ বিশ্বাস করেন, ভালোবাসেন। উনি এখানে দেখা যাচ্ছে যে উনি উনি যেন সমস্ত কিছু চাইছেন যে ভালো হোক, এই সম্পর্কটা ভালোভাবে তৈরি শুরু হোক, নিউ বিগিনিং হোক, নতুন করে ইউনিভার্সের কাছে যে উনি কিন্তু প্রে করছেন, এটা উনি চান, এটা আশা করেন ভীষণ আপনার কাছ থেকে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, দেখুন দুটোই বলেছি, দুজনেই যে আপনারা আধ্যাত্মিকতা পথ, এটা সত্যি এটাই চলে আসছে, দেখেছেন আধ্যাত্মিকতা পথ, দ্য হাই প্রিস্টেসের কার্ড এসছে। স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আপনাদের এই সম্পর্কটা স্পিরিচুয়াল লাইনের। যেভাবেই আপনাদের যোগাযোগ হোক না কেন, এই সম্পর্কটা কিন্তু উনি এগিয়ে যেতে চাইছেন একসাথে এবং এখানে ওয়েট করছেন। উনি কিন্তু চাইছেন যে সম্পর্কটা গুলো দেখুন, স্ট্রেংথ, উনি কিন্তু প্রচুর যে কার্মাগুলো ছিল, আপনি হয়তো ক্লিয়ার করে বেরিয়ে গেছেন, উনি কিন্তু সেই ব্যাড কার্মাগুলো রিলিজ হচ্ছে এবং ইউনিভার্সের সাথে উনি কিন্তু একটা কানেক্টেড ফিল করছেন এবং উনি সেই সময়টা হয়তো অতটা দিতে পারছেন না, তার জন্য উনি বুঝতে পারছেন না, কিন্তু এই সম্পর্কটা নিউ বিগিনিং চাইছেন এবং এই সম্পর্কটা প্রচুর ইমোশন রয়েছে ওনার এবং উনি কিন্তু চাইছেন যে এইখান থেকে কিভাবে আপনার সাথে, দেখুন বটম অফ দ্য ডেকে কি কার্ড আসছে দেখুন, নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। দেখা যাচ্ছে এখানে ওনার কার্মিক যে সম্পর্কগুলো আছে, বন্ধু বান্ধব, যে কোনো ব্যাপার, যে কোনো কেউ যেগুলো কার্মিক সম্পর্ক আছে, সেগুলোকে উনি কিন্তু ইউনিভার্স কিন্তু ওনাকে রিলিজ করাচ্ছেন। কারণ রিলিজ করাচ্ছেন, দেখুন জুন জুলাই পড়ে গেল, জুলাই আগস্ট আগস্ট মাসের দিকে গিয়ে আপনারা কিন্তু ভীষণ কাছাকাছি চলে আসবেন, তার মধ্যে ওনার কার্মা ব্যালেন্স হয়ে যাবে এবং আপনারা কিন্তু দুজনেই খুব কাছাকাছি চলে আসবেন। এখানে যে নাম্বার গুলো যদি আপনারা জানতে চান, 6 আছে, 4 আছে, 9 আছে, হ্যাঁ, 3 আছে, 4 আছে, 6 আছে, 6 দুটো আছে। উনি বুঝতে পারছেন না যে আপনার প্রতি এত ফিলিংস, এত বিশ্বাস, এত অনুভূতি ওনার রয়েছে কেন, এই জিনিসটা কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন এবং এই সম্পর্কটা নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন যে ওনার কাছে ভীষণ মূল্যবান এই সম্পর্কটা, কেন কেন এটা হচ্ছে। কিন্তু এই কানেকশনটা কিন্তু আধ্যাত্মিকতা পথের যাত্রা আপনাদের, এই প্রেমটা আধ্যাত্মিক পথের প্রেম, যার কারণে জন্য কিন্তু আপনার সঙ্গে থাকলেই উনি ভালো থাকেন, আপনার সাথে থাকলেই ওনার গ্রোথ হয় এবং উনি একটা হাইলি স্পিরিচুয়ালের পথে থাকলে কি হয় বলুন তো, ভাইব্রেশনটা পজিটিভ থাকে, ওরাটা ভীষণ পজিটিভ থাকে। এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে, দেখুন উনি প্রচন্ড বিশ্বাস করছেন আপনাকে, ভীষণ বিশ্বাস করেন, ভালোবাসেন এবং আপনার প্রতি কিন্তু অনুভূতিও রয়েছে প্রচুর, যে আপনি এমন একজন মানুষ, হয়তো অর্থ আপনার যেমনই থাক না কেন, আপনি গরিব মানুষের কোনো দুঃখ কষ্ট শুনলে আপনি কিন্তু তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনার মনটা এতটা ভালো। হুম এবার ইউনিভার্সের কাছে উনি কিন্তু প্রে করছেন যে যতই প্রবলেম আসুক না কেন, এই সম্পর্কটা যেন উনি এগোতে পারেন, তার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে ভীষণ পরিমাণে প্রে করছেন, যাতে সেরকম কোনো বাধা না আসে, যাতে উনি নিউ বিগিনিং করতে পারেন, এসব সোর্স বলতে বলতে নিউ বিগিনিং যেন করতে পারেন আপনার সাথে, এটা কিন্তু উনি চাইছেন। উনি আর পাচ্ছেন না মানে ওয়েট করতে, কারণ উনি বুঝতে পেরে গেছেন এখানে হতে পারে, দেখুন
ওনাকে ইউনিভার্সের কোনো বা অ্যাঞ্জেলদের কোনো থেকে ওনাকে কিন্তু গাইড করছেন। এবার হতে পারে স্পিরিট, যদি হয় সেটা কুকুর বিড়াল যে কেউ হতে পারে, ওনাকে গাইড করছেন। এটা আপনাকেও কিন্তু করছেন। আপনার বাড়িতে হতে পারে কোনো কুকুর এসে আশ্রয় নিচ্ছেন, বা ধরুন কোনো বিড়াল এসে আশ্রয় নিচ্ছেন, আপনার কাছে খাচ্ছেন রোজ দিন, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তখন আপনি জানবেন যে আপনার জীবনে কোনো স্পিরিচুয়াল, কোনো স্পিরিট গাইড আপনাকে কিন্তু গাইড করছেন এবং আপনাকে কিন্তু সহযোগিতা করছেন, যে আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ, যে আপনি যে পথে রয়েছেন হয়তো সেই পথটা ঠিক সঠিক পথ, সেটাও সে তার জন্য আপনাকে কিন্তু ভালোবাসেন, শ্রদ্ধা করেন। ওরা কিন্তু আগে বোঝেন, মানুষের থেকেও না দেখবেন কুকুর বিড়াল খুব ভালো বোঝে। এখানে হতে পারে আপনার পার্টনারেরও কিন্তু বিড়াল বা কুকুর কোনো কেউ কিছু আছেন, যেটা রাস্তায়ও হতে পারে, পুষছেন এটা নয়, কিন্তু পুষতেই হবে তার কোনো মানে নাই। দেখুন দ্য ম্যাজিশিয়ান আছেন, খুব পেনফুল হবে এই সম্পর্কটা। এই সম্পর্কটা হতে গেলে, এক হতে গেলে প্রচুর পেন করতে হবে। ধরুন যখন আপনার সাথে বিট্রে করেছেন বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, তাহলে এখন তো পেন পেতেই হবে, কারণ কার্মিক যে সম্পর্কগুলো ওনার ছিল সেগুলো থেকে ওনাকে বের করবেন। সেই জায়গাটা পরিষ্কার করে ওনাকে পুরো শুদ্ধ করে তবে তো না আপনার কাছে পাঠাবেন, আপনার উপযুক্ত করেই পাঠাবেন। কারণ আধ্যাত্মিক পথের যাত্রাটা এত সোজা নয়। এবার আপনি যদি প্রেমের যাত্রাও হয়, আপনার যদি যত কর্মা থাকবে সেই কর্মাগুলো ব্যালেন্স করিয়ে তবেই কিন্তু আপনার প্রতি এক করবেন, ইউনিভার্স কিন্তু তখনই এক করবেন। উনি কিন্তু প্রচুর ইমোশনাল এবং প্রচুর কিন্তু লাভ ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, উনি আপনার সাথে এমন একটা নো কন্টাক্ট সিচুয়েশন গেছে, এখন যেন নতুন করে আপনার প্রতি ভালোবাসা বাড়ছে, এখন নতুন করে আপনার প্রতি যেন আশা ভরসা সমস্ত কিছু বাড়ছে আপনার প্রতি। আপনাকে দেখছেন আর যেন নতুন করে দিনে দিনে যেন মনে হচ্ছে উনি নতুন করে দেখছেন আপনাকে। প্রচন্ড ইমোশন, প্রচুর ভালোবাসা, প্রচুর অনুভূতি আপনার প্রতি রয়েছে, প্রচুর ফিল করছেন। এবং এখানে একটা নিউ বিগিনিং তো চাইছেন। এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, মানে একটা ম্যাজিক কিছু উনি করবেন, উনি প্ল্যান করছেন। এই জায়গাটায় আপনার পার্সন কিন্তু এবার এফোর্ট দেবেন, আপনাকে এফোর্ট দেবেন। যা ওনার মধ্যে একটা চিন্তা করতেন প্রচুর, হবে কি হবে না এই জিনিসগুলো ভাবতেন, সেই জায়গাটা হয়তো উনি অনেকটা আগের থেকে হয়তো একটু বুঝতে পেরেছেন যে আপনারও ওনার প্রতি সেই ইমোশনটা রয়েছে। এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন, যার জন্য আগে যে জিনিসটা ছিল ওনার মধ্যে একটা ভয় ভাব ছিল। হুম, উনি হয়তো ভয় পেতেন কি করবেন, কারণ উনি খারাপ ব্যবহার করেছেন অতীতে, সেই জায়গাটা উনি মনে করেন যে আমার উচিত হয়নি। হুম, তো এই কানেকশনটা এখন কিন্তু উনি প্রচুর এফোর্ট দেবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু একটা অ্যাকশন নিতে চাইছেন, কারণ উনি আর পারছেন না। দেখা যাচ্ছে এখানে আপনার জন্যই তার ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি সবকিছু রয়েছে। এবং এই এটা কিন্তু আপনার যাত্রাটা কিন্তু হচ্ছে আপনার আধ্যাত্মিক প্রেমের যাত্রা। খুব সুন্দর সম্পর্ক এটা। দেখুন উনি মুন কার্ড এসছেন, উনি প্রচন্ড কিন্তু মানে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। ওনার কাছে যেন সব অন্ধকার দেখছেন, আপনাকে না পাওয়া পর্যন্ত, আপনার জীবনে না ফেরা পর্যন্ত উনি যেন মনে করছেন সব অন্ধকার। কোনো উনি অ্যাকশন নেবেন, উনি অ্যাকশন নিতে চাইছেন, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে। উনি অ্যাকশন তো নেবেনই, আপনার সাথে একটা রোমান্টিক ভাবে কিন্তু উনি সময় চাইছেন আপনার কাছ থেকে, দেখবেন, চাইবেন। এবং উনি কিন্তু কিছু সময় আপনার সাথে কাটাতে চাইছেন, এরকম ধরনের কিন্তু ফিলিং ওনার মধ্যে কাজ করছে। যার জন্য কিন্তু এখানে যে বলেছি আপনাদের যে জুলাই আগস্ট মানে 2 মাস, হ্যাঁ, এখানে তার মানে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ, জুলাই আগস্ট, জুলাই চলছে আগস্ট, তার মানে 8 সপ্তাহ, এর মধ্যেই দেখবেন উনি যোগাযোগ করবেন। এবং প্রচন্ড পরিমাণে আপনি যেটা হয়তো আশা করেছিলেন, ওনার থেকে যে ভালোবাসাটা পাওয়ার জন্য আজকে কষ্ট পেয়েছেন, সেই ভালোবাসাটা আপনি পাবেন। হুম, এখানে খুব তাড়াতাড়ি কিন্তু উনি পরিবর্তন চাইছেন, চেঞ্জ চাইছেন। যে জায়গাটা উনি কষ্ট পাচ্ছেন, উনি কিন্তু আর চাইছেন না এই কষ্টটা আপনাকেও দিতে বা নিজেও পেতে।
উনি একটু আনন্দে থাকতে চাইছেন, আপনার সাথে একটু রিল্যাক্স ভাবে ভালো কথা, হাসি মজা, একটা আনন্দ ঘোরা আপনার সাথে, এই জিনিসগুলো না উনি ভীষণ ভাবে ভাবছেন সব। এটা কিন্তু এই যে ব্যাড কার্মিক যে সম্পর্কগুলো, বন্ধু বান্ধব যে যা আছে ওনার লাইফে, এইগুলো কিন্তু কমপ্লিট হবে ওনার, কমপ্লিট হয়ে কিন্তু আপনার কাছে ফিরবেন। এবং এই আধ্যাত্মিক যাত্রা কিন্তু কার্মিক সম্পর্ক থাকলে যোগাযোগ হয় না, পিছিয়ে যায়। কার্মিক সম্পর্ক থাকলে কিন্তু এখানটা বাধা ফিল হয়। সেই জন্য ইউনিভার্স কিন্তু হিল করছেন, ইউনিভার্স কিন্তু চাইছেন দুজনকেই এক করতে। কিন্তু সেটা হয়তো আপনার যদি কার্মা ব্যালেন্স হয়ে গিয়ে থাকে, ওনার কার্মা ব্যালেন্স হবে। আর আপনার যদি কার্মা না থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর ওনার যদি কার্মিক যেসব সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো থেকে বার করবেন, বার করে তবেই কিন্তু আপনাদেরকে এক করবেন। এটা কিন্তু কারণ আপনাকে ছাড়া উনি দেখুন স্টাক হয়ে রয়েছে। এবার কিন্তু এতদিন ধরে অনেক চেষ্টা করেছেন দুজনেই, দুজনকে ভালোবাসতে, কাছে আসতে, বা দুজন দুজনকেই চেয়েছেন, দুজনের আত্মাই কিন্তু চেয়েছে। কিন্তু সেই ভাগ্যটা আপনাদের হয়নি। এবার কিন্তু ভাগ্যের টাকা ঘুরছে, কারণ উনি ভীষণ তাড়াতাড়ি কিন্তু অ্যাকশন নেবেন এবং উনি আর পারছেন না। উনি ভীষণ অধৈর্য হয়ে গেছেন, কারণ স্টাক ভাবে আর থাকতে পারছেন না। কারণ উনি শুধু দেখা যাচ্ছে এখানে অ্যাঞ্জেলরা কিন্তু প্রচুর হেল্প করছেন ওনাকে, যেভাবেই হোক। ইউনিভার্সের উপরে যেহেতু উনি ভরসা করছেন, ইউনিভার্সকে ডাকছেন, এবং যেহেতু আধ্যাত্মিকতা পথে রয়েছেন, তো এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের মিল হতেই হবে। যে বুদ্ধিটা পেজের মতো ছিল, এখন তার জন্য উনি হয়তো মানে নিজে অনুতপ্ত হন যে কেন করলাম। দেখুন কুইন অফ কাপস কতটা ইমোশনাল হয়ে রয়েছে, দেখুন প্রচুর ইমোশন হয়ে রয়েছে। উনি কিন্তু এফোর্ট দিচ্ছেন, এফোর্ট দেবেন, আর খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করছেন, যোগাযোগ করবেন এবং এক হবেন আপনারা। কারণ এই আধ্যাত্মিক প্রেমের যাত্রা আপনাদের খুব সুন্দর হবে এবং সুন্দর হোক এটাই চাইবো ইউনিভার্সের কাছে। যাদের যাদের এরকম ধরনের ভালো সম্পর্ক আছে তাদের বড় দেখুন অনেক সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে কিন্তু এখন নিউ বিগিনিং কিন্তু হচ্ছে। এবার এবার কিন্তু নতুন করে আপনাদের শুরু হচ্ছে। হুম, এখানে দেখা যাচ্ছে ওনার স্পিরিট গাইড ওনাকে যেমন হেল্প হেল্প করছেন, আপনার গার্জেন অ্যাঞ্জেল, আপনার যে অ্যাঞ্জেলরা আছেন হয়তো আপনাকে, বা আপনার স্পিরিট গাইডও কিন্তু আপনাকে হেল্প করছেন, বোঝাচ্ছেন যে এই সব, এই হচ্ছে তোর ঠিকঠাক পার্টনার। এটা কিন্তু আপনাকেও বোঝাচ্ছেন, ওনাকেও বোঝাচ্ছেন। উনি কিন্তু বুঝতে পারছেন ইউনিভার্সের কিছু জিনিস হয়তো বুঝতে পারছেন। উনি কোনো এমন কোনো ভয় থাকবে না এরকম জায়গা কিন্তু তৈরি করছেন, ইউনিভার্স হিল করছেন। এমন হতে পারে যে আপনার যদি ধরুন রুট চক্রা যদি আপনার ব্লক থেকে থাকে, বা হার্ট চক্রা যদি ব্লক থেকে থাকে, এখান থেকে কিন্তু আপনি সাহস পাবেন এগুলো হিল হলে। এগুলো আপনাদের কিন্তু রিমুভ করতে হবে। ব্লকেজ রিমুভ করলে আপনার মধ্যে সাহস আসবে, আপনার মধ্যে যে কোনো কিছু করার মতো ক্ষমতা আপনার থাকবে। হুম, এখানে দেখা যাচ্ছে একটা হাই ভাইব্রেশন সোল তো দুজনের, এই জায়গাটা দুজনেই একটা জায়গায় না আসলে কিন্তু হবে না। কারণ প্রচুর উচ্চ জায়গায় কিন্তু এই সোলগুলো থাকে, ভীষণ উচ্চ জায়গায় এই সোল এবং আধ্যাত্মিক পথের সোল। প্রচুর পেন আছে, প্রচুর কষ্ট আছে, ফাইট আপনাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এই ফাইট করেও আপনি কিন্তু বেরিয়ে যাবেন। কারণ বেরিয়ে যাবেন কেন, এই সম্পর্ককেও আটকে রাখতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আপনাকে উনি হারাতে পারবেন না, আপনিও হারাতে পারবেন না। আপনি আপনি ভীষণ পরিমাণে ভয় পান, যাই করুন কিন্তু কষ্ট পাবেন, আপনি থাকতে পারবেন না ওনাকে ছেড়ে। এই সম্পর্কগুলো কিন্তু ছেড়ে থাকা যায় না, এটাই কিন্তু দেখছি।
নেগেটিভ এনার্জি যত আছে আপনাকেও রিমুভ করতে হবে, ওনাকেও রিমুভ করতে হবে, করে তবে এই সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় আসবে। কারণ আধ্যাত্মিক প্রেমের যাত্রা এমনই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। এইভাবে আমি চাই যে দেখুন আজকে আমরা যে এখানে আসি, যেভাবেই যত এনার্জি আসুক, যেভাবে আপনাদের বলার চেষ্টা করি, যেটা যার সাথে খাটবে। তো এই জায়গাটা আপনারা কিন্তু একটু সবকিছু নিজের বলে মনে করবেন না। এটা এটা কিন্তু আমাদের কাছে অনেক এনার্জি আসে, সেই এনার্জি গুলো আমাদেরকে কিন্তু বলতে হয়। তো যাই হোক, আপনাদের যদি মনে হয় কারোর সাথে ম্যাচ করছে, কারোর সাথে সত্যিই ম্যাচ করছে, এরকম হতেই পারে। ইউনিভার্সাল মানে আধ্যাত্মিক পথের প্রেম যাত্রা কিন্তু অনেকের হয়। যারা আধ্যাত্মিকতা পথে থাকে সে দেখবেন আধ্যাত্মিকতার দিকেই কিন্তু টানছে, এটা হয়। তো যাই হোক, এটা ইউনিভার্সেরই খেলা, আর কিচ্ছু না। এটা ইউনিভার্সই করান। হয়তো আপনি জীবনে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে বলুন, যেখান থেকে মানে আপনার কোনোদিন কোনো রিলেশন যদি থেকে থাকে, আপনি হয়তো সেইভাবে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা আপনি পাননি। হ্যাঁ, আবার উনিও দেখা যাচ্ছে ছোটবেলা থেকে হয়তো মায়ের ভালোবাসাটুকু ছাড়া কোনো হয়তো অন্য যে ভালোবাসার মানুষের থেকে হয়তো সেইভাবে ভালোবাসা পাননি। এই দুজনকে, এই দুটো সোলকে কিন্তু মানে ইউনিভার্স কিন্তু চান এক করতে। কারণ দুজন দুজনকেই খুব সুন্দরভাবে ভালোবাসতে পারবেন, কাছে থাকতে পারবেন, এবং দুজন দুজনকে গাইড করতে পারবেন। ওনার ভুল হলে আপনি বলবেন, আপনার ভুল হলে উনি দেখিয়ে দেবেন যে এটা তোমার ভুল হচ্ছে। এই যে জিনিসটা না, এটা হচ্ছে আধ্যাত্মিক সোল। এই আধ্যাত্মিক সোল কিন্তু সাংঘাতিক জিনিস। এই জায়গাটা কিন্তু আপনাদের সবার যে মিলবে আমি বলবো না, কিছু মানুষের তো মিলবেই, এরকম ধরনের হতেই পারে। আধ্যাত্মিকতা পথে অনেকেই থাকেন, কিন্তু আধ্যাত্মিকতা পথে দুজনেই থেকে যে সোলটা এক, এই যে সোলের একটা দুটো বডি একটা সোল, এরকম একটা ব্যাপার থাকে। সেই জায়গাটা হয়তো ইউনিভার্স কিছু বুঝেছেন, সেই জন্যই আপনাদের কিন্তু এক করিয়েছেন। হয়তো ভেবে দেখবেন কোনোদিন কেউ চিনতেন না, হঠাৎ করে আপনাদের দেখা হয়, কথা হয়, বা হঠাৎ করে আলাপ হয়েছে, যে কোনো জায়গায় হতে পারে, অনলাইনে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, এমন ভাবে হয়েছে আপনার হয়তো চিন্তারও বাইরে যে কি করে হতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু আধ্যাত্মিকতার প্রেম যাত্রা, যার কারণে কিন্তু আজকে ইউনিভার্স আপনাদের চাইছেন মিলন দেখতে, বা আপনাদের দুটো আত্মা এক করতে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আবার আসছি পরের ভিডিওতে। দেখা হচ্ছে, টাটা।